আমার আজকের এই রান্নাটা ফেসবুকের অন্যান্য ভাইরাল আপুরা এত সুন্দর করে তুলে ধরে, কিন্তু আমার কখনো এটা রান্নাই করা হয়নি। মনে হচ্ছে আজকে জীবনে ফার্স্ট টাইম আমি এই রান্নাটা করছি। এই রান্নাটা আগে সত্যিই কখনো আমি করি নাই, তবে খেয়েছি অনেকবার শাশুড়ি মায়ের হাতের রান্না এবং আমার মায়ের হাতের রান্না, কিন্তু আমি নিজে কখনো এটা রান্না করি নাই। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আর আজকে রান্না করছি লইট্টা শুটকি। এই লইট্টা শুটকি আমার শাশুড়ি মা কেটে ধুয়ে ভালো করে ভেজে তারপর ধুয়ে আমাকে দিয়েছেন, গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। আমি শুধু এখন এটাকে রান্না করে নিচ্ছি, তবে এটা রান্নার পুরো প্রসেসিংটা আমি জানিই না। তিনি পাশে থেকে শিখিয়ে দিয়েছেন, সেইভাবেই আমি রান্না করে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি পেঁয়াজের সাথে লইট্টা মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব কিছু একটু ভালো করেই দিয়ে নিয়েছি। সবসময় আমার শাশুড়ি মা এই লইট্টা মাছটা বেশি করে পেঁয়াজ এবং ঝাল দিয়ে কষিয়ে খান বা কষিয়ে আমাদের খাইয়েছেন, তবে আজকে একটু সবজি দিয়ে রান্না করছি। সবজি দিয়ে রান্না করলে এই লইট্টা মাছের সবজি খেতে এত বেশি মজা, যারা এটা তৃপ্তি সহকারে খান শুধু তারাই এটার স্বাদ বুঝতে পারবেন। তবে এটার ব্যাড স্মেলটা অনেকের কাছেই ভালো লাগে না, যে কারণে অনেকেই খেতে পারেন না। যেমন আমার হাজবেন্ড, তিনি একদমই এই লইট্টা মাছটা খান না বা কোনো শুটকি মাছই সে পছন্দ করেন না। আর এর পাশাপাশি আমি রান্না করছি কচুরমুখী এবং পটল দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, সেটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি, কিন্তু এপাশে আমি আজকে লইট্টা মাছটাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করব। সবসময় তো মাংস মাছ এগুলাই শেয়ার করি, তবে আজকে এই শুটকি মাছটা কখনো শেয়ার করা হয়নি বলেই আজকে শেয়ার করছি। এই শুটকি মাছে আমি দিয়েছি কচুরমুখী, ধুন্দল এবং বেগুন। এগুলো আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছে পর্যাপ্ত পরিমাপে, মানে যতটুকু প্রয়োজন ততটুক। আর এটা ভালো করে কষিয়ে সবজিটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কষানোর পর আমি একদম অল্প পরিমাপে পানি দিয়েছি, আর কয়েকটা কাঁঠালের বীজও এখানে দেওয়া হয়েছে। এই শুটকি মাছের তরকারিতে কিন্তু আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি এবং লাল মরিচের গুঁড়াটাও একটু বেশি করে দিয়েছি, কারণ এটা স্পাইসি স্পাইসি খেতেই বেশি মজা লাগে। আর আমার শাশুড়ি মা কিছুটা আমাকে আলু পাতা এবং পিপল পাতা এনে দিয়েলো। আর এই পাতাগুলো শুটকি মাছের উপর দিয়ে খেতে এত বেশি মজা লাগে, আলহামদুলিল্লাহ। আমরা তো তৃপ্তি সহকারে খাই, যাদের ভালো লাগে না তারা কিন্তু এটার স্বাদ বুঝবেন না। যাই হোক, আমি এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব। এটাকে একদম পানি শুকিয়ে রান্নাটা করে নিলে ব্যাস, এখন হয়ে যাবে আমার সম্পূর্ণ রান্না। তো আজকের এই রেসিপিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। প্রথম রান্না করেছি, সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল। আর দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। যতটা ভিডিওতে সুন্দর না দেখা যাচ্ছে, ততটা কিন্তু বাস্তবে খেতে অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ।